আমার আজকের রেসিপি হচ্ছে বাংলাদেশি সাদা মিষ্টি রেসিপি। এটি একটি রিকোয়েস্টেড ভিডিও। আমি হুবহু মিষ্টির দোকানের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। মিষ্টিটা এতটাই পারফেক্ট হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। যেমন নরম তুলতুলে হয়েছে, ঠিক তেমনি রসালো। মিষ্টিটা সবথেকে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। ছানা কাটার জন্য আমি ভিনেগার জলটা রেডি করে নিচ্ছি। এখানে 5 টেবিল চামচ জল দিয়ে দিচ্ছি, আর 5 টেবিল চামচ জলের জন্য 5 টেবিল চামচ ভিনেগারই দিয়ে দিচ্ছি। সমপরিমাণ ভিনেগারের সাথে সমপরিমাণ জল দিতে হবে, এটাই সঠিক মাপ। এবার ছানাটা কেটে নেব। আর ছানা কাটার জন্য আমি এখানে 1.5 কিলো দুধ নিয়েছি। মিষ্টি বানানোর জন্য অথবা ছানা কাটার জন্য দুধটা কিন্তু অবশ্যই ফুল ক্রিম হতে হবে। ফুল ক্রিম ছাড়া কিন্তু ছানা ভালো হবে না। মিষ্টির ছানা বানানোর জন্য দুধটা কিন্তু জাল দিয়ে ঘন করা যাবে না। দুধটা যখন ফুটে উপরে উঠে আসবে, তখন গ্যাস ওভেনটা বন্ধ করে দিতে হবে। মোট কথা, দুধটা একবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। আপনারা যাতে ভালোভাবে বুঝতে পারেন, এই জন্য আমি কিন্তু ভিডিওটা কেটে দিচ্ছি না। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আর সাথে সাথেই কিন্তু নেড়ে দিচ্ছি। মাঝে মাঝেই দুধটা নেড়ে দিতে হবে। দুধের উপর সর পড়তে দেওয়া যাবে না, এজন্য কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে। আমি 4 থেকে 5 মিনিট পরেই এই ছানাটা কেটে নেব। আপনি যদি চুলা থেকেই দুধটা নামিয়ে সাথে সাথে ছানা কাটতে যান, ছানাটা ভালো হবে না, ছানাটা চড়া হয়ে যাবে। আর এই চড়া ছানা দিয়ে মিষ্টি করতে গেলে আপনার মিষ্টি শক্ত হয়ে যাবে। আমি দুধটা 4 থেকে 5 মিনিট পর ছানা কেটে নিচ্ছি। ছানা কাটার জন্য আমি ভিনেগার জলটা 1 হাতা নিয়ে নিয়েছি এবং দুধের সাথে মিশিয়ে ভিনেগার জলটা দুধের উপর ছেড়ে দিচ্ছি। আর ভিনেগার জল দেওয়ার পর ঘড়ি ধরে 30 সেকেন্ড অপেক্ষা করতে হবে। সাথে সাথে কিন্তু ছানাটা কাটা যাবে না। সাথে সাথে ছানাটা কাটলে কিন্তু ছানাটা ভালো হবে না। আস্তে আস্তে হাতার পেছন দিয়ে এভাবে ছানাটা কেটে নিতে হবে। আর একবারেই কিন্তু আমি ভিনেগার জলটা ঢেলে দেব না, অল্প অল্প করে ভিনেগার জল দিয়ে আমি ছানাটা কেটে নেব। আর এই ছানাটা কিন্তু আমি একটু নরম করে কেটে নেব। আবারও আমি অল্প একটু ভিনেগার জল নিয়ে নিচ্ছি আর দুধের সাথে মিশিয়ে দুধের উপর দিয়ে দিচ্ছি। একটু দেখে বুঝে নেবেন আমি কিভাবে ছানাটা কেটে নিচ্ছি। অনেক সময় অনেক কিছু বলে বোঝানো যায় না, দেখে বুঝে নিতে হয়। ভিনেগার জলটা আমি দুধের উপর দিয়ে দিয়েছি আর ঘড়ি ধরে 30 সেকেন্ড অপেক্ষা করব। 30 সেকেন্ড পর এবার আমি নেড়ে নেড়ে ছানাটা কেটে নেব। তারপর সেমভাবেই ছানাটা আস্তে আস্তে কেটে নেব। তাড়াহুড়ো করে ছানা কাটা যাবে না। আর মিষ্টি বানানোর প্রধান উপকরণ কিন্তু ছানা, আর ছানাটা অবশ্যই পারফেক্ট হতে হবে। ছানা যদি আপনার পারফেক্ট না হয়, মিষ্টি আপনার কখনোই ভালো হবে না। একমাত্র ছানার কারণেই কিন্তু মিষ্টি শক্ত নরম হয়। ছানা যদি আপনার ভালো হয়, মিষ্টি আপনার এমনিতেই নরম হয়ে যাবে। তাই মিষ্টি বানাতে চাইলে অবশ্যই ছানা কাটাটা ভালো করে শিখতে হবে। আমার ছানা কাটা হয়ে গেছে, একটু ছানাটা লক্ষ্য করুন, ছানাটা কিন্তু খুব সফট। ছানাটা এখন আমি আর গরম জলের মধ্যে রাখবো না, আমি তাড়াতাড়ি করে ছানার মধ্যে থেকে গরম জলটা বের করে নেব। আর ছানাটা দেখুন একদম ক্রিমের মতো কিন্তু হয়েছে। মনে রাখবেন, ছানা থেকে কিন্তু তাড়াতাড়ি গরম জলটা বের করে দিতে হবে। আমি ছানাটা ঢেলে দিয়েছি আর ঠান্ডা জল দিয়ে এভাবে ধুয়ে নিচ্ছি। ছানাটা ধোয়া হয়ে গেছে। এবার ছানাটা আমি ঝুলিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত ছানা থেকে জল না পড়া বন্ধ হয়। এবার আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। শিরা তৈরি করার জন্য আমি এখানে 4.5 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এই মিষ্টিটা কিন্তু ঘন শিরাতে তৈরি করা হয়। আমি খুব বেশি ঘন শিরাতে তৈরি করছি না, খুব বেশি পাতলা শিরাতেও তৈরি করছি না। এবার 4.5 কাপ চিনির জন্য আমি 3 কাপ আরও 4 টেবিল চামচ জল দিয়ে দিচ্ছি। আমার শিরাটা খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। মিষ্টির দোকানে কিন্তু এই মিষ্টিটা খুব ঘন শিরাতে করা হয়। আমি যদি ঘন শিরাতে মিষ্টিটা তৈরি করে দেখাই, আপনারা মিষ্টিটা ভালো করে বানাতে পারবেন না। শুধুমাত্র আপনাদের জন্যই আমি মিডিয়াম শিরাতে তৈরি করে দেখাচ্ছি। চিনি গলে ফুটে উঠলেই শিরাটা তৈরি হয়ে যাবে। এই শিরাটা কোনো 1 তার বা 2 তারের শিরা হবে না, বা শিরা জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নেই। চিনি গলে গেছে, আমি এখন আর শিরাটা ফোটাচ্ছি না। আমি গ্যাসটা বন্ধ করে শিরাটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন শিরাটা আগে বানিয়ে রাখার, তাহলে মিষ্টি বানানো খুব সহজ হয়ে যাবে। এই মিষ্টিটা বানানোর জন্য আমার ফুটন্ত গরম জল লাগবে, তাই আমি জল ফোটাতে দিয়েছি। ছানাটা মিষ্টি বানানোর জন্য রেডি হয়ে গেছে। আর দেখুন ছানাটা কতটা ক্রিমের মতো হয়েছে। এবার ছানাটা আমি এভাবে চটকে চটকে প্রথমে মেখে নিচ্ছি।
ছানার মধ্যে যে দানাটা আছে সেটা আমি ভেঙে নেব। এবার হাতের 5 আঙ্গুল দিয়ে ছানাটা মেখে নিতে হবে, একদম ক্রিমের মতো করে মেখে নিতে হবে। মিষ্টির দোকানে এই মিষ্টিটা যেভাবে তৈরি করা হয় আমি কিন্তু সেইভাবেই তৈরি করে দেখিয়েছি। আমি চেষ্টা করি মিষ্টির দোকানের রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য, এই জন্য ভিডিওগুলো দিতে একটু বেশি দেরি হয়ে যায়। ছানাটা মাখা হয়ে গেছে, ছানাটা আমি মেপে দেখাচ্ছি। এখানে কিন্তু 1.5 কেজি দুধের ছানা নিয়েছি, মানে ছানাটা মেখে নেওয়ার পর 1 কাপ একটু ভরে গেছে। আমি যদি ছানাটা আগেই মাপতাম ছানাটা কিন্তু আরও বেশি দেখাতো। ভালো দুধ থেকে কিন্তু 200 গ্রাম ছানা পাওয়া যায়, আর দুধ যদি ভালো না হয় তাহলে কিন্তু 200 গ্রাম ছানা পাবেন না। আমি এখানে 1.5 কেজি দুধ নিয়েছি, আর আমার দুধটা অনেক ভালো দুধ ছিল। এবার নিয়েছি 4 টেবিল চামচ ময়দা, আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা। যেহেতু আমার মিষ্টি বানানো অভ্যাস আছে তাই আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি। আর আপনারা যারা নতুন বানাবেন আমি অবশ্যই তাদেরকে বলবো যে বেকিং সোডা দেওয়ার কোনো প্রয়োজন নেই। মিষ্টি কিন্তু বেকিং সোডা ছাড়াও ফুলবে। আমি 1 চিমটি বেকিং সোডা নিয়েছি, আর এই বেকিং সোডাটা আমি 3 ভাগ করে নেব। 1 ভাগ আমি ময়দার মধ্যে দিয়ে দেব। আমি আবারও বলছি, আপনাদের বেকিং সোডা দেওয়ার কোনো প্রয়োজন নেই, মিষ্টি কিন্তু এমনিতেই ফুলে উঠবে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর খুব বেশি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার বেকিং সোডাটা আমি ময়দার সাথে খুব ভালো করে মেখে নেব। আমার চ্যানেলে অনেক মিষ্টি রেসিপি আছে যেগুলো বেকিং সোডা ছাড়াই করা, আপনারা সেগুলো দেখে নিতে পারেন। এখানে কিন্তু ময়দাই দিতে হবে, আটা দিতে যাবেন না। মিষ্টির দোকানে সবসময় ময়দা দিয়েই মিষ্টি তৈরি করা হয়। ময়দার সাথে বেকিং সোডা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ছানার সাথে আমি ভালো করে মেখে নেব। প্রথমে চটকে নিচ্ছি, তারপরে হাতের 5 আঙ্গুল দিয়ে ভালো করে ডলে ডলে ছানাটা আমি ভালো করে মিশিয়ে নেব। আর ছানাটা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। আমি এখানে আর কোনো উপকরণ মেশাচ্ছি না, আপনারা চাইলে এই ছানার মধ্যে এলাচ গুঁড়ো দিতে পারেন। আমি শিরার মধ্যে এলাচ দিয়ে দেব, তাই আমি ছানার মধ্যে আর এলাচ দিচ্ছি না। এবার ছানা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। ছোট ছোট লেচি কেটে নিতে হবে, কারণ মিষ্টিগুলো যখন শিরায় ভাজা হবে তখন মিষ্টিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। আর এইভাবে লেচি কেটে নিলে মিষ্টিগুলো কিন্তু সমান হবে, ছোট বড় হবে না। ছোট বড় হলে কিন্তু মিষ্টিগুলো কুক করতে অসুবিধা হয়। যেগুলো ছোট থাকে সেগুলো আগে সেদ্ধ হয়ে যায়, আর যেগুলো বড় হয় সেগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে। জলটা ফুটে উঠেছে, এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবার 1 টুকরো লেচি নিয়ে আমি রসগোল্লার শেপ দিয়ে দিচ্ছি। আর রসগোল্লার শেপ তো সবাই দিতে পারেন। এই তো আমার একটা রসগোল্লা তৈরি হয়ে গেল। আমি জানি আপনারা সবাই বানাতে পারেন বা গোল করতে পারেন, তারপরেও আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি। একদম মসৃণ করে বলটা বানাতে হবে। সবগুলো মিষ্টির বল কিন্তু আমি বানিয়ে নিয়েছি। দেখবেন মিষ্টির বলের গায়ে যেন কোনো প্রকার ফাটল না থাকে। যদি ফাটল থাকে সেই ফাটা জায়গা থেকেই কিন্তু শিরাতে ভাজার সময় ফেটে যেতে পারে। এবার এক এক করে আমি মিষ্টির বলগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একবারেও ঢেলে দিতে পারেন। আর আপনাদের যাদের মিষ্টি গোল হয় না, আপনারা কিন্তু শিরায় ছাড়ার সময় একটু গোল করে সরাসরি শিরাতে ছাড়তে পারেন। সবগুলো মিষ্টি আমি ছেড়ে দিয়েছি। এবার মিষ্টিগুলো আমি শুরু থেকে শেষ পর্যন্ত হাই হিটে কুক করব। এই মিষ্টিটা কিন্তু লো হিটে কুক করা যাবে না। মিষ্টি লো হিটে কুক করলে কিন্তু মিষ্টি ফেটে যেতে পারে। 2 মিনিট পরেই কিন্তু আমি মিষ্টিগুলো হাতার পেছন দিয়ে আস্তে আস্তে নেড়ে দিচ্ছি, কারণ এই সময় মিষ্টির বলগুলো কিন্তু অনেক নরম থাকে, তাই সাবধানে নেড়ে দিতে হবে। এবার মিষ্টিগুলো যাতে 2 পাশ থেকেই কুক হয় সেজন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য ময়দা। আমি 1 চা চামচের মতো ময়দা দিয়েছি। আর ময়দা দেওয়ার পর দেখবেন একদম ফেনাতে ডুবে যাবে। একদম ফেনাতে ডুবে গেছে। আমি আঁচটা একটু কমিয়ে দিয়েছি, কারণ এখানে যে সসপ্যানটা আমি নিয়েছি সসপ্যানটা ছোট হয়ে গেছে, তাই আমি সঠিক মতো জাল দিতে পারছি না, একটু অসুবিধার মধ্যে পড়ে গেছি। মিষ্টি বানানোর সময় আমি যে সমস্যাগুলো হয় আমি সব সময় আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারা সঠিক মিষ্টিগুলো বানাতে পারেন। যখন ফেনাটা একটু নিচে নেমে যাচ্ছে সাথে সাথে কিন্তু আমি হাই হিটে করে দিচ্ছি। আপনারা অবশ্যই মিষ্টি বানানোর জন্য পাত্রটা একটু বড় নেবেন। আর মিষ্টিগুলো দেখুন ফুলে কিন্তু বল হয়ে গেছে। এই মিষ্টি কিন্তু রসগোল্লার মতো 15 মিনিট অথবা 25 মিনিট কুক করা হয় না। এই মিষ্টিটা বানাতে কিন্তু অনেক সময় লাগে। এই মিষ্টিটার স্বাদ পেতে হলে এই মিষ্টিটা একটু লং টাইম কিন্তু আপনাদের কুক করতে হবে, তবেই এই মিষ্টির আসল স্বাদ পাবেন।
তাছাড়া কিন্তু আসল স্বাদ পাবেন না। ফেনাটা পড়ে যাবে, তাই আমি হাতার পেছন দিয়ে এভাবে দুল দিয়ে দিচ্ছি। আমার শিরাটা প্রায় ঘন হয়ে গেছে, আর শিরাটা যখন ঘন হয়ে যাবে তখন কিন্তু জল খাওয়াতে হবে। এই শিরাটা যখনই ঘন হয়ে যাবে তখনই কিন্তু জল খাওয়াতে হবে। দেখুন শিরাটা আমার ঘন হয়ে গেছে, তখন আমি ফুটন্ত জল কিন্তু মিষ্টির মধ্যে খাওয়াচ্ছি। আমি জলটা কিন্তু একবারে ঢেলে দিচ্ছি না। শিরার তাপমাত্রা আর ফুটন্ত গরম জলের তাপমাত্রা এক করে আস্তে আস্তে আমি জলটা খাওয়াচ্ছি। জল খাওয়ানোর সময় অবশ্যই লক্ষ্য করবেন মিষ্টির ফোঁটাটা যেন বন্ধ না হয়। শিরার তাপমাত্রা কিন্তু গরম জলের তাপমাত্রা থেকে অনেক বেশি থাকে, এই জন্য শিরার সাথে গরম জলটা আস্তে আস্তে মিশিয়ে জল খাওয়াতে হবে। যতবার ঘন হবে ঠিক ততবারই কিন্তু জল খাওয়াতে হবে। আমি আবারও জল খাওয়াচ্ছি। এভাবে আমি অনেকবার জল খাইয়েছি। যখনই ঘন হয়েছে আমি ঠিক তখনই জলটা খাইয়েছি। প্রায় 8 থেকে 9 বার মতো আমি জল খাইয়েছি। আর এই মিষ্টিটা হতে আমার সময় লেগেছে 1 ঘন্টা 20 মিনিট। এবার দিয়ে দিচ্ছি থেতো করা 2টো এলাচ। আমি মাঝে মাঝে একটু জালটা কমিয়ে দিয়েছি, কারণ আমার পাত্রটা ছোট হয়ে গেছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু 1 ঘন্টা 30 মিনিটও লাগতে পারে, বা তার থেকে কমও লাগতে পারে। আমার মিষ্টিটা হয়ে গেছে। এবার আমি 1.5 কাপের মতো ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। মিষ্টির দোকানে এই মিষ্টিগুলো রাখার জন্য আলাদা শিরা তৈরি করা হয়। আলাদা শিরা করলে আরও বেশি চিনির প্রয়োজন হবে, আর কাজটাও অনেক ঝামেলার মনে হবে। তাই আমি আপনাদের একবারেই করে দেখিয়েছি। সারা রাত আমি মিষ্টিগুলো শিরার মধ্যে রেখে দিয়েছিলাম, আর সারা রাত পর দেখুন মিষ্টিগুলো রস খেয়ে গোল গোল একদম টুসটুসে হয়ে গেছে। দেখুন আর কতটা গোল গোল হয়েছে, আর রসালো হয়েছে, আর নরম তুলতুলে হয়েছে। এবার মিষ্টিগুলো আমি রস থেকে তুলে নেব। এই মিষ্টির উপর মাওয়া দেওয়া হয়। আমি এই মাওয়াটা গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে নিয়েছি। দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর গোল গোল হয়েছে, আর নরম তুলতুলে হয়েছে এই মিষ্টি। আমার বাড়িতে এই মিষ্টিটা সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে। সবাই সুস্থ থাকুন, ভালো